এক দল যায় আর এক দল আসে, কোনো কিছুই পরিবর্তন হয় না, কোনো জনসাধারণের ভাগ্য পরিবর্তন হয় না। এটাই বাংলাদেশের বাস্তবতা। এতদিন এই 16 বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার ছিল মানুষ, এখন আবার শুরু করছে বিএনপি জামাত। এরা আসলে দেশের জন্য কি চায় আমরা আসলেই বুঝতে পারি না। দেশকে তারা কোন পর্যায়ে নিতে চায়? আমাদের এই সাধারণ মানুষদেরকে তারা সব জায়গায় জিম্মি করে। চাঁদাবাজি, দখলদারি, বাস কাউন্টার দখল, ব্রিজ দখল, রোড দখল, সব কিছু দখল করে তারা চাঁদাবাজি করে। এমনই এক চাঞ্চল্যকর ভিডিও আসছে আমাদের হাতে কুয়াকাটায় বাস কাউন্টারে, বিআরটিসির বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির এক নেতার বিরুদ্ধে অভিযোগ, এবং সেটার ভিডিও ফুটেজ সহ আমাদের হাতে আসছে। তো চলেন ভিডিও ফুটেজে দেখি সে বিএনপি নেতা কি বলে। আসসালামু আলাইকুম, সেক্রেটারি ফর বিএনপি। এখন ওই যে আমরা তো বসছিলাম, আমরা তো ওই নুর আলম আসার কথা ছিল, সে আবার ওর মেয়ে অসুস্থ হওয়ার কারণে আসতে পারে নাই। তারপর রাসেলের আমি বললে গেলাম, রাসেলও গেল না। সবাই তো থাকার কথা ছিল অনেকক্ষণ। আমরা ওই মাগরিবের পর থেকে এই কেবল আসছি আমরা ওই মিটিং শেষ করিয়া। এখন ওইখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠন সব মিললা যে ওইটা বিআরটিসির লোকাল যে কাউন্টারটা এখানে কুয়াকাটা এবং তুলাতলে, এটা সব নয়াডের অট কমিটি বিএনপি এরা বুক করবে। এই এখন ওইটা ওই সভাপতি সিনিয়র সহ আমরা সবাই সিদ্ধান্ত এক যে কালকে হইতে আপনাদের কাউন্টারটা বন্ধ থাকবে। খন্দকার আছে